তো আমরা এরপর 4 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 4 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার, মানে দুইটা বাহু আলাদা আলাদা বাহু দেওয়া আছে, এখানে পরিসীমা দেওয়া আছে 84 মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তো যেহেতু দুইটা বাহু দেওয়া আছে তাহলে আমরা একটা বাহু বের করে নিতে হবে এখানে আমাদের। তো একটা বাহু বের করে নিলেই আমরা বুঝতে পারবো যে আসলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু। তো আমরা লিখি যে এখানে মনে করি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে a সেন্টিমিটার, b সেন্টিমিটার এবং c সেন্টিমিটার। তো আমরা তিনটা বাহু ধরে নিলাম। এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা দুইটা বাহু লিখে নেই যে a সমান কত দেওয়া আছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং b সমান দেওয়া আছে কত 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার। যেহেতু আমাদের ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর পরিসীমা বলতে আমরা কি বুঝি, ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তো আমাদের তিনটা বাহুর ভিতর দুইটা বাহু দেওয়া আছে আর একটা বাহু দেওয়া নাই, কিন্তু পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে তৃতীয় বাহুটা বের করে নিতে পারি। কীভাবে, যে ত্রিভুজটির পরিসীমা 2s সমান 84 সেন্টিমিটার। এখান থেকে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নেই, কারণ আমাদের এই অঙ্কের মাঝে লাগবে। অতএব অর্ধ পরিসীমা s, অর্থাৎ আমরা যদি এই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, এখানে 2s আছে, তাহলে 2 কাটা যাবে, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে 42 হবে, 42 সেন্টিমিটার, 42 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু পরিসীমা দেওয়া আছে, তো প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে এখানে পরিসীমা বলতে আমরা তিনটা বাহুর যোগফলকে বুঝি। তো তিনটা বাহু হচ্ছে a প্লাস বি প্লাস সি, এই তিনটা বাহুর যোগফল কত 84 এত। তো আমরা এখান থেকে সি এর মান বের করব। তাহলে সি সমান এই দুটো বাহু ওই পাশে চলে যাক, তাহলে 84 মাইনাস এ মাইনাস বি, কারণ এই পাশে এটা প্লাস হিসেবে আছে, ওই পাশে গিয়ে মাইনাস হবে। তো 84 মাইনাস এ বলতে 25কে বুঝতেছি, মাইনাস বি বলতে এখানে 27 সেন্টিমিটার। তো 84 মাইনাস 25 আর 27 হচ্ছে 52। তো 84 থেকে 52 গেলে 32 এত সেন্টিমিটার। তো আমাদের কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য এই পেয়ে গেলাম আমরা। তো এ বি সি, এখানে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি। তিনটা বাহুই যেহেতু তিন ধরনের, তার মানে আমরা বলতে পারি এটা কোন ধরনের ত্রিভুজ, এটা অবশ্যই বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা কীভাবে করতে হয় আমরা জানি, যে অতএব ক্ষেত্রফল আমরা লিখি, ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি, √ওভার অর্ধপরিসীমা মানে এস, অর্ধপরিসীমা ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই হচ্ছে আমাদের তিনটা বাহু। তো আমরা যদি মানগুলো বসাই, এখানে এস 42 মাইনাস এর মান হচ্ছে 25, আবারও 42 মাইনাস বির মান কত 27, এস এর মান হচ্ছে 42 মাইনাস সির মান কত পেলাম আমরা 32, এটা। তো আমরা এখানে যদি হিসাবগুলো করে নেই, 42 গুণন 42 থেকে 25 গেলে কত হবে 17। এরপর এখানে 42 থেকে 27 গেলে কত হবে 15 এবং এখান থেকে 42 থেকে 32 গেলে হবে 10, এত বর্গ সেন্টিমিটার।
তো আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিব। রুট একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, কারণ যেহেতু কাজগুলো একবারে করে দিব। 42 গুণন 17 গুণন 15 গুণন 10, তো রেজাল্টটা হচ্ছে 327 দশমিক পরে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে আমরা এক বাড়িয়ে নিব, অর্থাৎ কত এখানে 327 দশমিক আছে। 261 অনেকগুলো সংখ্যা আছে, তো 26-এর পরিবর্তে আমরা 7 নিয়ে লিখে দিব, এত বর্গ সেমি প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা ছিল আমরা লিখি নাই, এই কারণে এক বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ যদি 5 পর্যন্ত থাকে তাহলে বাড়াতে হয় না, কিন্তু 5-এর উপর গেলে এক বাড়িয়ে লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। তো আমরা এরপর 5 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 5 নম্বরে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য প্রত্যেক মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা করার জন্য, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, আমরা যদি ছোট করে একটা চিত্র এঁকে নিই, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, তো আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। এই যে আমরা এটা সমবাহু ত্রিভুজ। তা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, √3/4 স্কোয়ার। এটা হচ্ছে এই ত্রিভুজের সূত্র। তো বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, তাহলে প্রত্যেক দিকেই 2 মিটার বেড়ে যাবে। তো আসলে হাতে কাছে চিত্রগুলো ভালো হচ্ছে না। তো এটা হচ্ছে 2 মিটার করে সব দিকে বাড়ালে এর বাহুর দৈর্ঘ্য আমরা 2 মিটার করে বাড়াইছি। আগে যা ছিল, আগে ছিল a মিটার, এখন হয়েছে বাহুর দৈর্ঘ্য a+2। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি √3/4 বাহু স্কোয়ার, বাহু হচ্ছে a+2 তার হোল স্কোয়ার। তো আমাদের কাজ হচ্ছে এই অঙ্ক থেকে আমাদের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা লিখে যে মনে করি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তো তাহলে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যেহেতু a মিটার, অতএব ক্ষেত্রফল কত হবে? আমরা জানি √3/4 স্কোয়ার। √3/4 স্কোয়ার, এটা হলো আমাদের মানে যখন বাহুর দৈর্ঘ্য বাড়াই নেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ মিটার। যেহেতু এটা হলো, তো বাহুর দৈর্ঘ্য বাড়ালে কি হয়, যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তো ক্ষেত্রফলটা আমরা কী পাবো? বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত, যে √3/4 বাহু স্কোয়ার। তাহলে বাহু আগে ছিল a, 2 মিটার বেড়ে হচ্ছে a+2 এত মিটার। তো বাহু স্কোয়ার বলতে এত বর্গ মিটার। তো আমরা যখন বাহুটাকে 2 মিটার বাড়াইলাম, তখন ক্ষেত্রফল আমরা নতুন ক্ষেত্রফল এটা পেলাম।
তো এখানে বইয়ে বলে দেওয়া আছে যে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বেড়ে যায়, 6√3 বর্গমিটার বেড়ে যায়। যদি 6√3 বর্গমিটার বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি কোনটুকু বাড়ছে, এই যে এই অংশটুকুই 6√3 আছে, এই যে আমি যে কলম দিয়ে কালার করে দিচ্ছি এইটুকু আসলে বেড়ে গেছে। তো এই যে অংশটুকু কালার করছি এই কালার অংশটুকুর ক্ষেত্রফল কত, 6√3 এত বর্গমিটার। কারণ ওই যে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে লিখি, সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল লিখি। কত, সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+2। এটা হচ্ছে সম্পূর্ণটার ক্ষেত্রফল। তো আমরা সেইখান থেকে যে আগে যেটা ছিল সেই ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিই, √3/4 স্কোয়ার। তো এটাকে আমরা মাইনাস করে দিলাম পুরাটার থেকে, অর্থাৎ আমরা এই যে ভিতরে যেটুকু আছে এইটুকু মাইনাস করে দিলাম। তাহলে এই যে বাহিরের দিক দিয়ে যে অংশটুকু আছে সেইটুকুই আছে, আর এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার। তো আমরা এটা লিখলাম 6√3। তো আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষকে √3/4 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে √3/4 চলে যাবে, অর্থাৎ √3 দ্বারা ভাগ বলতে এই পদকেও ভাগ করতেছি, এই পদকেও, এই পাশেও, তাই না? তো তাহলে এটা পুরোটাই চলে যাবে √3/4, কারণ নিচে √3/4 দিলে এটা কাটা যাবে, থাকবে a+2, তাহলে হোল স্কোয়ার সমান এখানে কি থাকবে, এখানে থাকবে শুধু মাইনাস, এখানে থাকবে শুধু স্কোয়ার, আর এইখানে থাকবে কত আছে 6√3। এটাকে আমরা ভাগ করতেছি কত দ্বারা, ভাগ হচ্ছে √3/4। তো 6√3 আমরা এটাকে গুণন দিব, 4 কারণ উপরে যাবে, √3 নিচে আসবে, √3 আর √3 কাটা, তাহলে আমরা পাচ্ছি কত, 4×6 = 24, তাই না? তো a+2 হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে a² + 2 × a × b বলতে আমরা 2কে বুঝতেছি, 2² - a², মানে a + b হোল স্কোয়ারের সূত্র লিখেছি আমরা। তো 24, বা এখানে a² কাটা, তাহলে এখানে থাকলো 4a + 4, মানে 2 × 4 মানে 4 = 24, বা 4a = 24 থাকলো, 4 ওই পাশে গেল, এখানে মাইনাস হয়ে গেল, বা 4a = হচ্ছে 20, বা a = আমরা যদি 4 দ্বারা ভাগ করি, বা a = 4 এই পাশে নিয়ে আসি, তাহলে 4×5 = 20, অতএব a = 20 মিটার। এটাই আমাদের অ্যান্সার। এখানে বলছে যে বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে, তো বাহুটার দৈর্ঘ্য তো আমরা a মিটার ধরে নিয়েছিলাম, তো এই কারণে আমাদের বাহুর দৈর্ঘ্য a মিটার কিন্তু বেরিয়ে গেছে। তো এটা ছিল আমাদের কত, 5 নম্বর অঙ্ক। আমরা এরপর 6 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 6 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 26 ও 28 মিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এদের ক্ষেত্রফলও দেওয়া আছে। বের করতে বলছে যে বাহুদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে যেন কি সূত্র হয়, আমরা জানি যে হাফ বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ দুইটা বাহুকে যদি আমরা এবি ধরে নিই, বাহুদ্বয়ের গুণফল এবং sin θ হয়। তো এখানে মূলত সব কিছুই দেওয়া আছে এই পর্যন্ত, এই যে থিটা এর মান এটা আমাদের বের করতে বলছে। আমরা এই অঙ্কটাকে সমাধান করব। এখানে 6 নম্বরে বলা আছে যে ত্রিভুজ দুটির দৈর্ঘ্য, ত্রিভুজ দুটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি, মনে করি বাহু দুটির দৈর্ঘ্য, বাহু দুটির দৈর্ঘ্য a = কত মিটার, 26 মিটার, এবং b = 28 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে, যে ক্ষেত্রফল দেওয়া আছে কত, 100
82 মিটার। ও সরি, আমরা কোনটাকেও ধরে নিই। বাহু দুটির দৈর্ঘ্য এত মিটার এবং এবং অন্তর্ভুক্ত কোণ থিটা সমান এত ডিগ্রি। এটা আমাদের বের করতে হবে। তো দেওয়া আছে ক্ষেত্রফল কত, 182 বর্গ মিটার। এটা আমাদের বইয়ের ভিতর দেওয়া আছে অঙ্কে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে সাধারণত কোনো ত্রিভুজের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হয় হাফ AB sin থিটা। তো এই ক্ষেত্রফল কত দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 182 এত বর্গ মিটার, বা হাফ ইন্টু এর মান যদি আমরা বসাই 26 এবং বির মান হচ্ছে 28, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 28 sin থিটা সমান 182। তো আমরা এখান থেকে 2 দ্বারা যদি একটাকে কেটে নিই, কিংবা এখানে 26 এবং 28, 8 6 হয় কত, 14, আর হাতে 1 2 3 3 2 5, অর্থাৎ 26 আর 28 হচ্ছে 54। তো 54কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 27 sin থিটা সমান 182, বা sin থিটা সমান হয় 182/27। তাহলে 182কে যদি আমরা 27 দ্বারা ভাগ করি, 182 ভাগ হচ্ছে 27, ও সরি, কি থেকে কি করানো হয়েছে, কর্ম গুণন তা থেকে করতেছি যোগ, তোমাকে মিলবো ওখান থেকে। তো আমরা যদি 26 এবং 28কে গুণন করি, 26 গুণন 28, তাহলে ভাগ করবো কত দিয়ে, 2 দ্বারা, তাহলে হচ্ছে 364। তার মানে এখানে পাচ্ছি আমরা 364 sin থিটা, এখানে আছে 182, সরি, বা এখানে sin থিটা থাকলো, sin থিটা সমান 182/364। তো আমরা মনে হয় 364কে যদি 2 দ্বারা ভাগ করি 182 পাই, তাহলে আমরা এটাকে কাটতে পারি 1/2। তার মানে sin থিটা সমান হচ্ছে 1/2, বা sin থিটা, sin কত ডিগ্রি মান আমরা হাফ জানি, এটা হচ্ছে sin 30 ডিগ্রি মান। তার মানে sin বাদ, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছে যে কত ডিগ্রি কোণের, মানে অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। তো এখানে আমরা পেলাম বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এরপর 7 নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে 7 নম্বরে বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। অর্থাৎ আমরা যদি একটি চিত্র এঁকে নেই, সমদ্বিবাহু ত্রিভুজ, তো এখানে এই দুটো বাহু পরস্পর সমান। এটা হচ্ছে সাধারণত আমরা এই ধরনের সমান সমান বাহুটাকে 10 মিটার, এটাও এর সমান 10 মিটার। তো আর এটা ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, এখানে ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু ভূমির দৈর্ঘ্য দেওয়া নাই, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো তাহলে আমরা লিখি, মনে করি
ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বি সমান সমান 20 সেন্টিমিটার। এটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে সমান 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 বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সরি এখানে মিটার এককে না অঙ্কগুলা, এখানে দেওয়া আছে সেন্টিমিটার এককে নয় মিটার এককে, তাহলে 2 মিটার, তাহলে এটা হচ্ছে এটাও মিটার। অতএব ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল আমরা জানি b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু বইয়ের ভিতর আমাদের একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আর বইয়ের ভিতর ক্ষেত্রফল দেওয়া আছে কত? আমাদের অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে b/4, আমরা এখানে একটু কাজ করে নিই। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যেহেতু এর মানটা দেওয়া আছে b/4 √4 স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান b/4 রুট, এখানে 10 স্কয়ার মানে 100, আর 100কে 4 দ্বারা গুণন করলে 400 মাইনাস b স্কয়ার। তো এটা লিখি যে b/4 √400 মাইনাস b স্কয়ার, এটা সমান ক্ষেত্রফল এখানে বইয়ে দেওয়া আছে কত? 48। তাহলে আমরা কি করতে পারি এখন? তো এই রুটটাকে সরানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করি। যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা এখানে পাবো বি স্কয়ার, আর এখানে পাবো আমরা 16, কারণ বিকে বর্গ করলে বি স্কয়ার, 4কে বর্গ করলে 4 বর্গ 16, আর এখানে রুটটা কাটা যাবে, এখানে থাকবে 400 মাইনাস বি স্কয়ার, এটা হবে, তাই না? সমান সমান এখানে হচ্ছে 48 তো আমাদের বর্গ করতে হবে। তাহলে আমরা 48 বর্গ জানি কত? 48 স্কয়ার, এটা হচ্ছে 2304। 2304। তো এখানে 16, এখানে ভাগাকার আছে, তাহলে ওই পাশে গিয়ে কী হবে? গুণন হবে। তো আমরা যদি বি স্কয়ার দ্বারা 400কে গুণন করে দেই, অর্থাৎ 16টাকে আমরা এই পাশে এনে গুণন করে দিব, আর বি স্কয়ার এখানে গুণন করব, অর্থাৎ 400 বি স্কয়ার, কারণ এটা তো লবের সাথে গুণন হয়, 400 বি স্কয়ার মাইনাস b⁴ সমান সমান 16 যদি ওই পাশে যায় গুণন হয় তাহলে হচ্ছে এর সাথে আমরা গুণন করব 16, তাহলে আমরা পাচ্ছি 36,864। 36,864, তো এটা। তো আমরা এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, এটাকে আমরা একটু দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে সাজাই। তাহলে এই b⁴টা সামনে নিয়ে আসি, b⁴ এটা এইখানে নিয়ে আসি, 400 বি স্কয়ার, যেহেতু এটার সামনে প্লাস আছে এখানে প্লাস থাকবে, এটা এই পাশে এসে মাইনাস হবে, মাইনাস 36,864 সমান 0। আমরা উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণন করি, এখানে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে কত? b⁴ প্লাস, প্লাসটা থাকবে না, এটা হয়ে যাবে মাইনাস 400 বি স্কয়ার, এটা হয়ে যাবে প্লাস 36,864 সমান 0। তো আমরা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে আমরা পাবো b⁴ মাইনাস, তো অনেক বড় একটা সংখ্যা, এটাকে মিডল টার্ম করার জন্য এই সংখ্যাটাকে লসাগু করে নিবা। তো লসাগু করে নিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা পাবো 256 এবং 256 বি স্কয়ার
মাইনাস 144 বি স্কোয়ার। তো এটা যোগ করলে আমরা 400 পাই, আর এটা গুণন করলে কত হয় আমরা যদি একটু দেখে নেই। এটা গুণন করলে এটা হয়, তাহলে প্লাস 36,864 সমান হচ্ছে 0। তো আমরা এখান থেকে কী কমন নিতে পারি? বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস 256। এখানে চিহ্ন এবং সংখ্যা কমন নিব, যদি নেই এখানে থাকে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 256 সমান 0। কমন এবং আনকমন নিব আমরা, বি স্কোয়ার মাইনাস 256 এত, মানে আগে আমরা কমনটা নিলাম, এরপর আনকমন আছে এটা এবং এটা, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144 সমান হচ্ছে 0। দুইটা রাশির গুণফল 0, তাহলে হারা পৃথক পৃথকভাবে 0 না, যে কোনো একটার মান 0। অর্থাৎ হয় বি স্কোয়ার মাইনাস 256 সমান 0, অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান হচ্ছে 0, বা বি স্কোয়ার মাইনাস 256টা আমরা ওই পাশে নিয়ে নিই, 56। তো আমরা 256-র পরিবর্তে লিখতে পারি বি স্কোয়ার সমান 16 স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। তাহলে পাওয়ার সমান পাওয়ার, অতএব বি সমান কত? 16। আবার অথবা বি সমান 16 মিটার হবে, অথবা আমরা এখানে যদি কাজটা করি, বি স্কোয়ার সমান 144 ওই পাশে গেল, তো বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি 12 স্কোয়ার, তাহলে বি সমান 12। তাহলে আমরা বির অর্থাৎ ভূমির দৈর্ঘ্য দুইটা মান পেলাম আমরা, হয় 12 মিটার হবে অথবা 16 মিটার হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর।